নমস্কার। আজ আমি নভেম্বর 2025-এ বৃশ্চিক রাশি কীরকম জাতক জাতিদের ফল হবে সেটা আমি একটু আলোচনা করব। তো প্রথমেই বলি, আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গতকাল আমি মেষ রাশি সম্বন্ধে বলেছিলাম, তার আগে মীন রাশি সম্বন্ধে বলেছিলাম। তা বৃশ্চিক রাশি সম্বন্ধে জানতে চাইলেন বলে আজকে বলছি। ছোট্ট করে বলছি, একটু মন দিয়ে শুনবেন। এ মাসে বৃশ্চিক রাশির শরীর ভালোই থাকবে, খুব এনার্জেটিক হবেন এবং ইমিউনিটিও স্ট্রং হবে, হেলথ ইমপ্রুভ করে যাবে। এবার এডুকেশনের ব্যাপারে যদি কোথাও মোটামুটি ভালোই চলবে। যদি কোথাও ভর্তি হতে চান, অ্যাডমিশন পরীক্ষা দেন বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে চান, সেখানেও রেজাল্ট ভালোই হবে। আর প্রেমের ব্যাপারে বলি, লাভার একটু ডমিনেট করতে চাইবে, কাজে খুদ ধরতে চাইবে, কিন্তু এগুলো একটু সামনে চলবে। কিন্তু আপনাকে ভালোবাসবে, আপনাদের সাথে ম্যাচিংটা ভালোই হবে, ভালো আছেও। যে আপনারা একটু দুজনে বসে গল্প করতে ভালোবাসবেন, দুজনের ভাইব্রেশনও ভালোই থাকবে এ মাসটা। আর সন্তানকে নিয়ে আপনার একটু চিন্তা থাকবে, তাকে নিয়ে কী করবেন না করবেন প্ল্যানিং করতে, দুজনের মধ্যে বসে প্ল্যানিং করতে চাইবেন। এ মাসে আপনার একটু বেড়াতে যেতে ইচ্ছা করবে, হয়তো ঘুরতে যেতে ইচ্ছা করবে, সেটা ফ্যামিলিকে নিয়ে করতে পারেন এবং স্পিরিচুয়াল জায়গায় যাওয়ার খুব মন চাইবে। আপনি ম্যারিড লাইফ এমনি ভালোই থাকবে, ভাগ্য আপনাকে এবারে সাপোর্ট করবে। অর্থাৎ প্রথম কিছুদিন একটু টেম্পারামেন্ট ঠিক রাখতে হবে। ব্যবসায় যে উন্নতি হবে, মাসের প্রথম কটা দিন বাদ দিয়ে, 2 সপ্তাহ বাদ দিয়ে, হয়তো ধরুন কার্তিক মাসটা বাদ দিন, অগ্রহায়ণ মাসে কাজের উন্নতি হবে। এখন কদিন একটু কাজে আপনার ফাঁকি মারার ইচ্ছা করবে, দায়িত্ব নিতে ইচ্ছা করবে না, কিন্তু মনের ইচ্ছা আপনার পূরণ হয়ে যাবে। ক্যারিয়ার ভালোই থাকবে, গ্রোথ হবে। তবে বেশি এই দায়িত্ব নিতে গিয়ে মাথা গরম করে ফেলবেন না পার্টনারের উপরে, ঝগড়াঝাটি করবেন না, তাহলেই দেখবেন ক্যারিয়ার গ্রোথ হবে। এবং মাসের শেষের দিকেই, মানে এ মাসের শেষের দিকে, মানে অগ্রহায়ণ মাসের প্রথম দিকে থেকে দেখবেন আপনার ব্যবসার পরিবর্তন হবে, উন্নতি হবে। আর এর জন্যে ছোটোখাটো প্রতিকার, টুকটাকের জন্য একটু প্রতিকার বলছি। আপনার বৃশ্চিক রাশি, মঙ্গলের জাতক জাতিকা, আপনার শনি মঙ্গলবার করে হনুমান চালিসা পড়বেন। আর সকালবেলা শিবের মাথায় জল দিয়ে ওম নমঃ শিবায় 108 বার বলবেন। আর চন্দ্রমাকে খুশি করবেন। চন্দ্রমা প্রতি সোমবারে চন্দ্রকে চাল দুধ ছেটাবেন সন্ধ্যের পরে, চন্দ্রের দিকে তাকিয়ে, এবং চন্দ্রের মন্ত্রটা 108 বার পাঠ করবেন। দেখবেন এই মাসটা ভালোই চলবে। নমস্কার। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও আমি আবার